আমার মা যদি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে 3 বেলা খাওয়ান পাইব, আর যদি 1 বেলা কাজ মিস করে ওই বেলার খাওয়ানি আমার মার জন্য বন্ধ। তোমার মায়া গেছ আবার কথা কস। আমার বউ ঘরের একটা কাজও করব না, এই ঘরের সমস্ত কাজ আমার মায় করবে। চুরি চুরি আমার সিনা চুরি, তুমি আমার মারে দিয়া সব কাজ করতেছো, নিজে ঘরে বসে থাকা তোমার সাহস তো কম না। তোমার এই বাসায় কি লিগানছি? তুমি ঘরের সমস্ত কাজ করবা, তুমি না পারলে বুয়া রাখবা। আমার মা কেন ঘরের কাজ করবো? আমার বউর যে পা টিপাই, শরীর টিপাই, আমার বউর যে কাপড় সায়া ব্লাউজ যা আছে সব কিছু আমার মা ধুইয়া দেয়। বাইরে কি গরম পড়ছে, বাসায় কি নতুন কাজের লোক রাখলো? যাই হোক, ভালো হয়েছে। বুয়া গ্লাস ঠান্ডা পানি দিও তো। আরে মা, তুই হঠাৎ করে? আম্মু, তুমি ঘর পুষতে বুঝলাম না, ওঠো। আরে নিজের বাসার কাজ তো নিজে করতেছি, লেগা সর ঘরটা মুছতে লই। কেন তুমি ঘর পুষবা? ভাবি কই? কাজের লোক কই? আর নিজের বাসার কাজ নিজে করবো, সমস্যা কি? আর তুমি এসব কি পড়ছো? হ্যাঁ, পুরা ফকিন্নিটার মতো দেখা যেতেছে। তোমার কি ঘরের কাজ করার জন্য রাখছে? ভাবি আছে না, কাজের লোক আছে না? আরে সব সময় তো দামি কাপড় পরা যায় না, এর জন্য আমি পরছি এই কাপড়। হয়েছে, তোমার আর কিছু বলা লাগবে না। যা বুঝার আমি বুঝে গেছি, এসব ভাবি করাইতেছে না। ভাইয়া কি এসব চোখে দেখে না? চিল্লাচিল্লি করিস না, শুনলে আবার রাগারাগি করবো। কি গাগারি করবো? দাঁড়াও আমি দেখছি। ভাবি, আয় ভাবি, ভাইয়া মরছে নাকি বাড়ির সবাই? হ্যাঁ, কেউ কি শুনতে পায় না? কি হয়েছে? এত গলা চিল্লাইতেছো কেন? চিল্লাইবো না কি করবো? তোমার চুমা দিব? তুমি বাসা আছে কি লিগা আমার বাড়ি দিয়ে সব কাজ করতেছো? তোমার কিছু কিছু সাজায় রাখবো? হ্যাঁ, গলা নামায় কথা বলবা, এটা তোমার শ্বশুর বাড়ি না। গলা নামায় কথা বলবো না? চুরি চুরি আমার সিনা চুরি, তুমি আমার মারে দিয়ে সব কাজ করতেছো, নিজে ঘরে বসে থাকা তোমার সাহস তো কম না। তোমার এই বাসায় কি লিগানছি? তুমি ঘরের সমস্ত কাজ করবা, তুমি না পারলে বুয়া রাখবা। আমার মা কেন ঘরের কাজ করবো? হ্যাঁ, আচ্ছা, এত মায়া লাগতেছে? যদি মায়া লাগে না, শ্বশুর বাড়িতে না এসে সবগুলা কাজ তুমি এসে করে দিও। আমি করব? হ্যাঁ। কেন? তুমি আছো কেন এটা বলো। আমি কেন করব? তোমার মায়ে করবে। তোমার না সাহস অনেক বড় হয়ে গেছে। মা ভাই কই? ও ভাই দেখবো কই? তো ভাই তো যে রূপে সে বউ পাইছে, বউর পিছে সারাদিন ঘুরতে থাকে, আসলে বাইন্দা রাখছো না? বাইন্দে দিতে রাখবো। এই কাজ করেন তো। তুমি তো প্রথমে এরকম ছিল না, তুমি আর এরকম করো কেমন মার সাথে? হ্যাঁ, কিরকম করি? তোমার সমস্যা কি? তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো, আলাদা থাকতে পারো। তাও আমার মা ঘরে একটা কাজ করবো না। এটা তোমার বাসা না যে আমি চলে যাব। চিল্লাচিল্লি করিস না, করি আমি ঘরের কাজ, সমস্যা কি? তুমি চুপ করো, তুমি উঠো। তুমি একটা কাজও করবে না। যদি হ্যাঁ কাজ না করে তাহলে ঘরের কাজ না করে থাকবো, রান্না করা হইব না। এই জায়গায় কি তোমার কথা চলবে না আমার কথা চলবে? এটা তোমার বাড়ি না, এটা আমার বাপের আমি বাড়ি। যা বলবো তাই চলবে। দেখা যাবো কার কথা হয় একটা। তুমি সিনাজিরি দেখাবা, তোমার শ্বশুর বাড়ি যাই দেখাইও, এই জায়গায় না। আমার শ্বশুর বাড়িতে যেমন অধিকার আছে আর বাপের বাড়িতে এর চেয়ে বেশি অধিকার, তুমি বুঝতে পারছো? না তাই নাকি? ভাইয়া কই? আর শোনো, চুপ্পাটা কমাই চালাও, নাহলে না কানের নিচে একটা দিয়ে দিব। ও মা গো মা, তুমি কানের নিচে দিবা আর আমার আজকে আমি বাসায় থুয়েছি? এই বদমাইশ! তোমার সাহস তো কম না, তুমি আমার থাপ্পড় মারছো। ভাইয়া কো? অন্ত ভাইয়াও কাজ যাবো না, তুমি তো আর গোলাম বানায় রাখছো। পাড়া কুমু পাড়া হতে, ওই পাড়া গেছে কই? ভাইয়া, আয় ভাইয়া, ওই লুকায় রয়েছে বাইরে করতে। শয়তান একটা। সমস্যা কি? চিল্লাচিল্লি করতেছিস কেন? সমস্যা আমার না, সমস্যা তুমি কি? তুমি কি কিছু চয়ে যাও না? তোমার চোখ কি দোনটা গেছে গা? হ্যাঁ, তোমার বউ যে মারে দিয়ে এত কাজ করায়, কি কারণে আমার মা এত কাজ করবো ঘরের? ওনারে কি করে আনছি? সুকেছে সাজাতে ওনার জন্য? হ্যাঁ, আমার বউ দেশ না কত সুন্দর, সুকেসে সাজায় রাখার জন্য আনছি। ও আমার বউ শোন, আমার বউ ঘরের একটা কাজও করব না, এই ঘরের সমস্ত কাজ আমার মায় করব, একটা কাজও আমার বউ করব না। আমার বউর যে পা টিপাই, শরীর টিপাই, আমার বউর যে কাপড় সায়া ব্লাউজ যা আছে সব কিছু আমার মা ধুইয়া দেয়। বুঝছ নাই? তুই কি লেগেছে সেটা কর। ও মা গো মা, তোমার পোলার পরে কি দেখে আনছিলাম এটা? ঘরে তো আগে সমস্ত কাজই করতো, অন কি পোলারা বাইন্দা লইছে, তাবিজ করে লইছে? কি রে, তুই তো এমন আসছিল না? বেয়াদব। বোর গোলাম হয়ে গেছ। আবার কথা কস। চিল্লাস কেন? আমি করি, নিজের ইচ্ছেই করি, তোর সমস্যা কি? বাথরুমও তো দুই আমি। এই চিল্লাচিল্লি বন্ধ। এই বাড়ি আমার, আমগো বাড়িতে আমগো হুকুম চলবো। আমার মা যদি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে 3 বেলা খাওয়ান পাইব, আর যদি 1 বেলা কাজ মিস করে ওই বেলার খাওয়ানি আমার মার জন্য বন্ধ। আচ্ছা, তুই পোলা নামের কলঙ্ক। হ্যাঁ, মারে দিয়ে সব কাজ করাইতেছ, আবার কইতেছ যদি একবেলা কাজ না করে খাওয়ান বন্ধ। তোর না মনটা চিত্তেছে গলার টিপ্পা মেরে লাই। জানো না? মাও কাজ করবে না, এখন থেকে বাপও কাজ করবে। কেন? দুজনে কাজ করবে। জি না, আমার বাপ মা কোনো কাজ করতে পারবে না, তুমি করবা। কেন আমি করবে? করব?
অসভ্য মহিলা একটা, ডাইনি কোথাকার, ডাইনি আনছে আমাদের বাসায়, আমাদের পুরো সংসারটা খাওয়ার জন্য বসে রইছে। ওরে আল্লাহ, তোমার সংসার বেন অনেক সুন্দর করে সাজায় রাখছো তুমি। তোমার চেয়ে বেশি ভালো আছে আমার সংসার। ভালো তো রাখছোই। ঠোঁট কম চালা। হয়েছে, আমি এত কথা শুনতে চাই না। তুই তোর বউরে আজকের ভিতরে তালাক দিবি, তালাক দিয়ে বাসাতে বের করবি। কেন আমার বউরে তালাক দিব? এই বউ থাকলে না আমার সংসারটা পুরো তছনছ হয়ে যায় বউগা। এটা কি তোর সংসার? আরে তুই তোর সংসার এটা? এমন করছ কই বাড়িতে এই বাড়ি ঝগড়া করছ কে? আমার বাপের বাড়ি, তুমি আমার মা, আমার সামনে তোমার এত কাজ করে পারে, আমি চাই চাই দেখমু। হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নাই, তোরে তো সমস্যা তো। তুমি কেন এই বয়সে কাজ করবে এটা আমারে বলো। উনি কি কারণ আছে? হ্যাঁ, ওনারে কি সুখেছে সাজায় রাখবো? তোর বড় কাজ কর, সুখেছে নিয়ে সাজায় রাখ, তারপর বইবে দেখবি সারাদিন তাই লিব। আমার মারা না আমার সাথেই লিয়ে যাবো, তোর কাছে রেখে যাবো জানো। আর একটা আম্মু চলো তুমি আমার সাথে থাকবে। আমি যাবো না। কেন যাবে না? এই জায়গায় অত্যাচার হইবা? ওঠো। আরে স্যার কিভাবে তোমার উপর অত্যাচার করতেছে এরা দুজন মিলা? আর আপু তো কিছুই মনে হচ্ছে দেয় না, মরে যাইবা তো। কি দরদ। যা লয়ে যা তোর মারে। লয়ে যাবো, তোর কাছে রেখে যাবো না। আমার চলো। আরে যাবো আয় না। দাঁড়া, আমার ব্যাগ নিয়ে নি। যা শয়তানের বাচ্চা একটা, চলো। আরে যাবো না আমি। যাই তো, চলো যাও। চলো তুমি আমার সাথে। এই বাসায় আর তুমি কই যাবো? আরে যাবো না আমি, মাইয়ে তারপরে জোড়াজুড়ি করতে। বসে এখানে। কই যাবো? কি হয়েছে? কই যাইবো তুমি জানো না? তুমি কি দেখো না বাসায় কি হইতাছে? কি হইতেছে বাসায়? কি হইতাছে? তুমি কি চাঁদের দেশে থাকো? হুম। তোমার ছেলের বউ যে মারা দিয়ে ঘরের সমস্ত কাজ করে, রান্না বাড়া সব করে, আবার তোমার ছেলে কি বলতেছে বড় মুখ করে, যদি একবেলা কাজ আমু না করে তাহলে নাকি ওই টাইমের খাওয়ার বন্ধ। কেন? অবশ্যই ঠিকই তো কইছে, সত্য কথাই তো কইছে। আরো একটা কথা কই নেই, এদিকে দাঁড়া। আরেকটা কথা কই নেই, এই যে আমার পায়ে বোর পায়ের জুতা আছে না, আমার বোর পায়ের জুতাটাও না আমার মারে দেয়া মশাই। এই যে পাঁচতলা বাড়িটা পুরা যে সিঁড়িগুলা ঝাড়ু দেওয়াই এবং মশাই। আচ্ছা, তোর তুই কিছু দয়া মায়া নাই? তুই যে আমার মা লাগে এরকম করস? হ্যাঁ, তোর দয়া মায়া নেই? তোর ভিতরে কি দয়া মায়া আছে? হ্যাঁ, তুই যে তোর শ্বশুর শাশুড়ি দেয় সব ওই সমস্ত কাজ করস, তোর এসব মায়া লাগে না? মাল্লিকা মায়া লেগে গেছে গা, মায়ের বাড়ির কাজ করে, এটা তোর খারাপ লাগে? তোর শ্বশুর শাশুড়ি যখন তোর বাড়িতে করস এসব কাজ, তখন তোর খারাপ লাগে না? হ্যাঁ, সাথে কি আমার মায়ের সাথে তুলনা নাকি? হ্যাঁ, মার সাথে আমার মার তুলনা নাকি? জামাই মারে কি আপন করে দেখা যায় না? আর এই মার পেটের তুই দিকে মাল্লিকা মায়া লাগে? হ্যাঁ, ওই পোলাডারে যে বেটা জন্ম দিছে, পোলাডারে যে বেটি জন্ম দিছে, এই পোলাডার খারাপ লাগে না তুই যেগুলা করস, ঘরের ভিতরে অশান্তি করস? হ্যাঁ, সমস্যা কি তোর? হ্যাঁ, সমস্যা কি তোর? জামাই ওই দিন এসে কান্দা কান্দা কয়ে গেছে, শুধু আমার কাছে না, আব্বার সাথেও কথা হয়েছে তোর শ্বশুর শাশুড়ি, তুই যে কি রকম নির্যাতন করস তোর শ্বশুর শাশুড়ি। আব্বা বলো না কে বলছে যদি লিগা কি ঘৃণা করার কথা কই তোর সাথে? খারাপ লাগে, কষ্ট লাগে? হ্যাঁ, সেম কষ্টটা তোর শ্বশুর শাশুড়ির মনের ভিতরে লাগে যখনই তাদেরকে দিয়ে তুই ঘর দুয়ারের কাজকর্ম করস, নির্যাতন করস, অত্যাচার করস। প্রত্যেকটা বাবা মা ছেলে সন্তানকে যখন বিয়ে করায় না, বুক ভরা আশা নিয়ে যে আমার ছেলের বউ আসতেছে, আমার গোটা সংসারের হালটা আমার বউ ধরবে, আমরা এতকাল যা কিছু করছি এখন থেকে আরামে বসে বসে খাবো, আর ছেলের বউ আমাদের সেবা যত্ন করবে। কিন্তু যখনই উল্টাটা হয়ে যায়, ছেলের বউ আইসা বাড়িতেই কি করে, শ্বশুর শাশুড়িকে দিয়ে ঘর সংসারের সমস্ত কাজকর্ম করায়, আর বউ পায়ের উপরে পা তুলে খায়। বাড়তি কোনো কথা বলতে গেলে গায়ে পর্যন্ত হাত তুলে। ঠিক তোর মতো এই যে ছেলের বউ যথেষ্ট ভালো, যথেষ্ট ভদ্র। আমাদের ভাগ্য যেরকম একটা ছেলের বউ পাইছি। আর এই যে নাটকটা দেখলি না, এটা সাজানো কেন করা হয়েছে জানোস? তোর ভিতরে যাতে এই জিনিসটা ফিল হয় যে বাবা মা অনেক আশা করে ছেলে মেয়েকে মানুষ করে বড় করে, যে একটা সময় বাবা মায়ের হাল ধরবে। আর সেই সন্তান যখন বাবা মায়ের উপরে নির্যাতন করে, সে বাবা মায়ের অবস্থাটা কেমন হয়, এই জিনিসটা তোরে বোঝানোর জন্য। খারাপ লাগে না? এই যে আমার দিকে থাকা খারাপ লাগে? তোর স্বামীরও এরকম খারাপ লাগে, এরকম কষ্ট লাগে, তোর শ্বশুর শাশুড়ির ভিতরে এরকম কষ্ট লাগে। কিন্তু তারা যথেষ্ট ভালো মানুষ। আমাদের সমাজে এরকম ভালো মানুষ অনেক আছে, নীরবে সহ্য করে, তারপরও ছেলের বউকে তাড়ায় দেয় না, মানুষের সাথে সমালোচনা করে না। কিন্তু তোর ভাই আর আমি স্বচক্ষে যা দেখে আসছি, আমাদের বিবেক আমাকে বাধা দিছে, আমাদের বিবেক নাড়া দিছে যে অন্যায় করতেছে, কাজগুলি করিস না মা। আচ্ছা আপু, আমি এরকম আর কখনো ঠিক করবো আছে? না। আমি আজকে গিয়ে তাদের কাছে মাপ চাই। মাপ চাবি, প্লাস তুই মনে করবি ওই বাড়ির ছেলের বউ না, তুই ওই বাড়ির মেয়ে। তাহলে দেখবি সংসারে সুখ শান্তি আসবে, মনের ভিতরে অনেক শান্তি লাগবে। তোর ভাবি
তোর বাসা যেই কয়েকবার গেছে তোরে দেখছে, তোর শ্বশুর শাশুড়ি যে তুই কি পরিমাণ কাজ করার বারে, কি পরিমাণ কাজ করাস তোর শ্বশুর শাশুড়ি দিয়া, তোর ভাবি আসে আমার বলছে এইসব কথা। আমি বিশ্বাস করি না। আব্বা গেছে, আব্বাও কিন্তু প্রথম বিশ্বাস করে না, আব্বা যায় নিজের চোখে দেখে তারপর বিশ্বাস করছে। তারপরে তোর জামাইয়ের আমি ফোন দিছি, তোর জামাই এসে আমার কাছে সব কিছু বলছে। এরকম যদি করস না, আব্বা আম্মা তোর ভাবি আমার পরিচয় দিবি না। আমরা মনে করব আমাদের কোনো বোন নাই। আব্বারে বইলা দিছি, তুমি মনে করবো তোমার কোনো মেয়েই নাই। আমি তোমার একটা সন্তান, একটা ছেলে, কোনো মেয়ে নাই তোমার। একটা বার শ্বশুর শাশুড়ির আপন করে নে দেখ, মনের ভিতরে যে একটা তৃপ্তি আসবে না, কোটি কোটি টাকা বা রাজপ্রাসাদে থেকে ওই শান্তি পাবি না। যা এখন বাসায় যাবি। আর শোন, যদি ভালো হইতে পারস আমাদের বাসায় আসবে, আর যদি ভালো না হস, পরিবর্তন না হস, আমাদের বাসায় আসার দরকার নেই। আমাদের আর বাসার দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ। আব্বা এই নিয়ে তোমার কি দ্বিমত আছে? না, প্রশ্নে ওঠে না। তাহলে এবার তুমি আসো, যাও। শোন, তোর ভাবিরে ভুল বুঝিস না। আজকের তোর ভালো হওয়ার পিছনে এবং আজকে যে সত্যতাটা প্রকাশ করলো একমাত্র ওর কারণে। আর শোনো, তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি, তার জন্য দুঃখিত। আর তোমার শ্বশুর শাশুড়ি এখন থেকে কোনো কাজ করতে দিবা না, ঠিক আছে? তোমার নিজের বাবা মার মতো দেখবা। আচ্ছা ভাবি। আর যদি না দেখো তাহলে কিন্তু তোমার আব্বু আম্মুর আমি আবার কাজ করাবো। না ভাবি, আমি আর কখনো খারাপ ব্যবহার করবো না তাদের সাথে। আর তোমার সাথে কখনো কথাই বলবো না। আচ্ছা এখন থাকো, হ্যাঁ? না, না, চলে যাবে, পরিবর্তন হইলে আসবে। যাও, যা বাইরে। কাজটা কি ঠিক করলো? কোন কাজটা? ওই যে তোমার বোনের দাঁড়াই দিলা। তোমার আর পাকামি করতে হবে না, আমার এনে ভিতরে যাও। যেটুক নাটক করছো এনা যাও। আচ্ছা চল। এত বেশি করতে পারিনি, অতিরিক্ত ওভার করে ফেলাইছো। ঠিক আছে আব্বা, ঘরে যাও।